তো এদিকে হচ্ছে আমার মেয়ে পড়াশোনা করতেছে, তার ফনিক্স ক্লাসে স্যারটাকে একটু হোমওয়ার্ক দিছে, এখনই পোস্ট করতে বলছে। তো সে ওইটা কমপ্লিট করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। তো আজকে তো সুরাদের স্কুলে ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রাম ছিল, তো ওখানে গেল। আর সকালবেলা আজকে আমার খালার অপারেশনও হয়েছে, তো ওখানে আমি যেতে পারিনি। আমি যাওয়ার আগে আগেই খালাকে ঢুকানো হয়ে গেছে ওটিতে। আর সুরাও উঠতে চাচ্ছিল না ঘুম থেকে, কারণ কালকে রাতে একটু মানে লেট করে ঘুমাইছে, যেহেতু আমার কাজিনরা আমার বাসায়। তো ওদের কারণে দেখা যায় যে ওদের সাথে একটু গল্প টল্প করে, ওই কারণে তাকে আমি 9টার মধ্যে বেডে নিতে পারি না। তো এই কারণে সে সকালবেলা উঠতে চাচ্ছিল না। তারপরে যখন আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি একাই যাই, তখন আমার কাজিন ফোন দিয়ে বললো আম্মুকে ওটিতে ঢুকায় ফেলছে। তো যাই হোক, তারপরে তো স্কুল থেকে আসলো, আমি রান্না করলাম, করে সুরাকে খাওয়ালাম। খাওয়ায় আমি যা রান্না করছি আজকে, সুরা বাবা আমি দুজনে একজনও খেতে পারি নাই। আমরা একটু বাইরে গেছিলাম, অনেক দূরে গেছিলাম। তো ওইখান থেকে আসছি সন্ধ্যা 7:30টার দিকে। সাথে সাথে আবার সুরার ফনিক্স ক্লাস শুরু হয়ে গেছে। তো আবার সুরাকে ফনিক্স ক্লাস করায় দেন খাবারগুলো গরম করলাম, কারণ খালুরা চলে আসবে, সেই সকাল 7টায় গেছে। সবাই অনেক টায়ার্ড। তো আমি সব কিছু রেডি রাখতেছি যেন তারা আসার পরপর আমি যেন খাবার দিতে পারি। তো খালু, রিফাত, রিয়ান সবাই আসবে এখন আমার বাসায়। আর আমি এখন এসে তাড়াতাড়ি করে সুরাকে মানে ক্লাস, অনলাইনে ক্লাস শেষ করেই আমি ডাল করলাম, কারণ সকালে আমি ডাল করে রেখে যেতে পারি নাই। তো কী কী রান্না করছি সেগুলোই দেখাচ্ছি। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছি, একটু বট করলাম, একটু মাছ পটল দিয়ে আর আলু দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করছি, লুতি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, এসে ডাল করলাম। কালকের এই ভাজিটা হচ্ছে কালকের, চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে আর ভাত। আমি সব কিছু রেডি করে রাখছি যেন আমার খালু আসলে আমি খাবার দিতে পারি। আমার কাজিনরাও অনেক টায়ার্ড। তো যাই হোক, এই তো আজকে রান্না বান্না আমার এ পর্যন্ত আর কি। আমরা কেউ খাওয়া দাওয়া করি নাই। সুরারও খুব ক্ষুধা লাগছে, সুরাও দুপুরবেলা খুব অল্প ভাত খেয়ে গেছিলো। তো আমি এখানে খালুর জন্য আলু ভাজি করছিলাম, যে খালু, রিফাত এরা সকালবেলা বের হয়ে যাবে, তো সেজন্য আমি আর আলু ভাজিটা করে রাখছি যেন সকালের সাথে সাথে ওদেরকে নাস্তাটা দিতে পারি, না খেয়ে যেন না যায়। তো এখন দেখি খালু আসে নাই, খালু বাসায় চলে গেছে। তো রিফাত আর রিয়ান আসছে। তো যাই হোক, আলু ভাজি মাত্র বসাইছি আর কি। এই যে আমি খালুর জন্য প্রিপারেশন নিয়েছি, আর খালুকে রেখেই ওরা চলে আসছে। ও আর রিফাত আসছে, আর খালুই আসলো না। হ্যাঁ, তো খালুকে আমি মাত্র ফোন দিলাম আর আসতে বললাম। তো খালু বললো যে বাসায় পাখি আছে, পাখিকে খাবার দিতে হবে, আর খালুর অনেক টায়ার্ড লাগতেছে, বাসায় গিয়ে একটু রেস্ট নিবে। তো এই তো আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।